জয়গুরু বন্ধুরা, আমি কিছু উপসর্গের কথা বলবো, আমি কিছু সিমটমের কথা বলবো। আপনারা একটু মিলিয়ে দেখুন তো এইরকম সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন কিনা বা আপনাদের হচ্ছে কিনা। সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরেই মনটা ভালো নেই, কেন জানি মনটা ভালো নেই। হঠাৎ করে বুকের বাম পাশে ব্যথা করতেছে। আপনি মনে মনে ভাবতেছেন বড় ধরনের কোনো সমস্যা হবে না তো। অনেকের তো শুনেছি বুকের বাম পাশে ব্যথা হলে নাকি স্ট্রোক হয়। আমার স্ট্রোক হবে না তো? এইরকম সন্দেহটা হঠাৎ করেই আপনার মনের মধ্যে ঢুকে গেছে। এই সন্দেহটা সারাদিন আপনার মনের মধ্যে কাজ করতেছে, এটা আর আপনার মাথা থেকে বের হচ্ছে না। আপনি যাই করতে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন, আপনার অনুভূতি ওই জায়গায় আঘাত করতেছে। অর্থাৎ ওই যে বুকের বাম পাশে ব্যথাটা আর একটু বাড়লো না তো, কোনো সমস্যা হবে না তো। আপনি আবার কি করতেছেন, ইউটিউবে গিয়ে সার্চ দিতেছেন বা গুগলে গিয়ে সার্চ দিতেছেন যে বুকের বাম পাশে ব্যথা হলে কি হয়। যখন ওই ভিডিওগুলো দেখতেছেন, ওখানে যখন বলা হইতেছে যে স্ট্রোক হওয়ার আগে এরকম কিছু সিমটম হতে পারে, তার সাথে যদি আপনার কোনো একটা ঘটনা মিলে যাচ্ছে বা কোনো একটা সিমটম মিলে যাচ্ছে, আপনি অস্থির হয়ে যাচ্ছেন, ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন। আপনি ভাবতেছেন না জানি কি হয়ে গেছে, আমার না জানি কি হয়ে যাবে। আপনি কি করতেছেন, অযথা ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলে দিয়েছে আপনাকে যে না, আপনার কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনার মনের মধ্যে ওই যে সন্দেহটা ঢুকে গেছে, ওটা তো আপনার মন থেকে বের হচ্ছে না। আপনি তো ওই সন্দেহটাকে দূর করতে পারতেছেন না। আপনি হঠাৎ করে একদিন দেখলেন আপনার পিছনের সাইডে কোমরে ব্যথা করতেছে, চিনচিন করে ব্যথা করতেছে। আপনি আবার কি করলেন, গুগলে গিয়ে সার্চ দিলেন বা ইউটিউবে গিয়ে সার্চ দিলেন। সেখানে দেখলেন কিডনি রোগের সাথে, অর্থাৎ কিডনি ড্যামেজ হলে যে সিমটমগুলো হয়, তার কিছু সিমটম আপনার সাথে মিলে যাচ্ছে। বাস আপনার 12টা বেজে গেছে, সন্দেহটা ঢুকে গেছে, আমার কিডনি ড্যামেজ হয়ে গেল না তো? তাহলে পিছন সাইডে ব্যথা করতেছে কেন, ব্যাক সাইডে ব্যথা করতেছে কেন, পুরো শরীরে ব্যথা করতেছে কেন? সম্ভবত আমার বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। আবার কি করতেছেন, এটা নিয়ে আবার ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, সব কিছু ঠিক আছে। লেকিন আপনার মন থেকে সন্দেহটা যাচ্ছে না, সারাক্ষণ আপনার মনের মধ্যে ওই সন্দেহটা কাজ করতেছে। একজন লোক মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, হয়তো ব্রেন স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আপনি সেই খবরটা শোনার পরে সেখানে গেছেন, সেখানকার কিছু লোকের কাছে আপনি জিজ্ঞেস করতেছেন ওনার প্রথমে সমস্যাটা কী ছিল, কি হয়েছিল। বাস আপনি জানতে চাইতেছেন। জানতে চাওয়ার পরে আপনার মনের মধ্যে এক ধরনের অস্থির ভাব শুরু হয়ে গেছে। আপনি বাড়িতে চলে আসছেন, ওইরকম কিছু সিমটম হয়তো আপনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মাথাটা প্রচণ্ড চাপ ধরে আছে, মাথাটা চক্কর দিতেছে, ঘাড়ের পাশে ব্যথা করতেছে। ওই যে সিমটমগুলোর কথা আপনি শুনে আসছেন, ওই রকম কিছু সিমটম আপনার মধ্যে দেখা যাচ্ছে। বাস আপনার মধ্যে সন্দেহটা ঢুকে গেছে, মনে হয় আমি ব্রেন স্ট্রোক করব। আমার তাহলে এমন লাগতেছে কেন, অস্থির অস্থির লাগতেছে কেন? আসলেই ওই সময় আপনার অস্থির অস্থির লাগবে বা ওই সিমটমগুলো হবে। এর কারণ হলো ওই যে আপনার মনের মধ্যে সন্দেহটা ঢুকে গেছে। এখন আপনি অনুভব করতেছেন যে হ্যাঁ, আপনার ওই রকম কিছু সমস্যা হচ্ছে। আপনি মহা চিন্তায় পড়ে গেছেন, সম্ভবত আমার ব্রেন স্ট্রোক হবে। এই যে একটা সন্দেহ আপনার মনের মধ্যে ঢুকে গেছে, এটা আর বের হচ্ছে না। আপনি কোনো কিছু করতে পারতেছেন না, কাজকর্ম কোনো কিছু আপনি করতে পারতেছেন না। সারাক্ষণ ওই একই চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। অর্থাৎ শরীরে ছোটোখাটো একটা সমস্যা হলেও আপনি সেটাকে বিশাল আকারে নিয়ে যাচ্ছেন। আপনি মনে মনে কল্পনা করে ফেলতেছেন আমার এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, এরপরে এই হবে। অর্থাৎ চিন্তার শেষ নেই, দেহ নিয়ে শরীর নিয়ে চিন্তার শেষ নেই। একের পর এক চিন্তা আপনার মাথার মধ্যে আসতেই আসে। যদি মারা যাই তখন আমার সংসারের কি হবে, আমার স্ত্রী পুত্র কিভাবে বাঁচবে, তাদের জন্য তো একটা ব্যবস্থা করে রাখতে পারলাম না।
অদূর ভবিষ্যতের নেগেটিভ চিন্তা আপনার মধ্যে ঢুকে গেছে। আপনি আর এখান থেকে বের হইতে পারতেছেন না। অর্থাৎ যা ঘটে নাই, যা ঘটবেও না কখনো, সেই রকম অদূর ভবিষ্যতের চিন্তা করতে করতে আপনি নিজের 12টা বাজিয়ে দিতেছেন। এখন আপনি কোনো কিছু করতে পারেন না, কাজকর্ম কোনো কিছু আপনি করতে পারেন না অদূর ভবিষ্যতের চিন্তা করতে করতে। অর্থাৎ যদি হয়ে যায়, যদি ঘটে যায়, যদি এরকম একটা সমস্যা হয়ে যায়, এই যদি কিন্তুর মাঝে পড়ে আপনার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না। আপনি নিজেও দেখতেছেন যে সমস্যাগুলো আপনার হচ্ছে না, আপনি দিব্যি সুস্থ আছেন, তারপর আপনি বিশ্বাস করতে পারতেছেন না। একের পর এক এই রকম সন্দেহ আপনার মনের মধ্যে কাজ করতেছে। এগুলোকে কি বলে? এই রোগের নাম কি? এই রোগের নাম হলো ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। সব সময় মনে হয় শরীরে বড় ধরনের একটা কিছু হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। এক ভয়াবহ মানসিক রোগের নাম ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। আপনার জীবনটাকে ধুকে ধুকে শেষ করে দিতেছে, মাগার আপনি বের হইতে পারতেছেন না। এই সন্দেহ মন থেকে দূর করতে পারতেছেন না। আচ্ছা, এই যে আপনারা যারা এই সমস্যায় আছেন, তারা তো অনেক দিন ধরে এই সমস্যায় আছেন, তাহলে মারা যাচ্ছেন না কেন? আপনার কিডনি কেন নষ্ট হয়ে যাচ্ছে না? বুকে ব্যথা তো অনেক দিন আগে থেকেই আপনি অনুভব করতেছেন, কই আপনার স্ট্রোক হচ্ছে না তো? এই বিষয়টা বোঝার চেষ্টা করেন না কেন? যে অনেক দিন হইল তো আমি এই সমস্যায় আক্রান্ত, তাহলে তো আমার কোনো কিছু হচ্ছে না, আমি তো দিব্যি বেঁচে আছি। এই চিন্তাটা কেন করতেছেন না? অর্থাৎ এই রকম পজিটিভ চিন্তা কেন করতেছেন না? করতেছেন না কারণ হলো আপনি অলস অপদার্থ। মেইন কথা হলো এই জায়গাটায় আসলে আপনি আগে থেকেই অলস অপদার্থ। আপনি কোনো কাজকর্ম করতে চাইতেন না। কাজকর্ম দেখলে পরেই আপনার মধ্যে ভয় ভয় লাগতো। সমস্যাটা আপনার আগে থেকেই ছিল। আপনি ছোট সময় থেকেই অলস অপদার্থ, একরোখা টাইপের একজন মানুষ। ছোট সময় থেকেই আপনি কারোর সাথে মিশতে চান না, সবসময় একা একা থাকতে পছন্দ করেন। কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যান। আপনি কারোর সাথে ভালোভাবে কথাই বলতে পারেন না। আগে থেকেই আপনি এইরকম টাইপের। তবে এর জন্য অবশ্যই আপনার ফ্যামিলি অনেকটাই দায়ী। যে ফ্যামিলি শিশুরা ছোট সময় থেকে মানসিকভাবে খুব চাপের মধ্যে থাকে, সংসারে অভাব অনটন ঝগড়াঝাঁটি সবসময় লেগেই থাকে, অর্থাৎ তারা এগুলো দেখতে থাকে। বাবা মায়ের মধ্যে মিল নেই, সংসারে কারোর সাথে কারো মিল নেই, সবার সাথে সবার দ্বন্দ্ব লেগেই আছে। যারা এইরকম ফ্যামিলিতে বড় হয় তাদের এই সমস্যাগুলো হবেই। আরেকটা অন্যতম কারণ হলো যে শিশুদের খুব বেশি কনজারভেটিভ করে রাখা হয়, অর্থাৎ অমুকের সাথে যাবে না, তমুকের সাথে যাবে না, অমুকের সাথে গেলে তোমার সমস্যা হবে, এই রকম ডর ভয়ের মধ্যে যাদেরকে ছোট সময় থেকে বড় করা হয় তাদের একটা সময় এই সমস্যাগুলো হবেই। অর্থাৎ যে ফ্যামিলি কনজারভেটিভ, বাচ্চাদের বা ছোটদের খুব বেশি আদরের ছলে তাদেরকে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, সেই শিশুরাই একটা সময় বড় হয়ে এইরকম অ্যাংজাইটি ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। এমনি হয়নি, বললাম না এই সমস্যাটা অনেক আগে থেকেই। বা ছোট সময়ে এমন একটা কিছু আপনি দেখে রেখেছেন, এমন একটা ঘটনা আপনার সামনে ঘটে গেছে যেটা আপনি মুখ ফুটে কারো কাছে বলতে পারেননি, কিন্তু আপনি ওই কষ্টটা, ওই যন্ত্রণাটা নিয়েই আপনি বড় হয়েছেন। আপনি একটা সময় এই রোগে আক্রান্ত হয়ে যাবেন। একেবারে 100% সত্যি কথা, একটা সময় আপনি এইরকম অ্যাংজাইটি ডিসঅর্ডার দ্বারা আক্রান্ত হয়ে পড়বেন। এখন কথা হইল এই যে সমস্যা, এই যে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ অহেতুক শরীর নিয়ে সন্দেহ, শরীরে রোগ নিয়ে সন্দেহ, এই সন্দেহ দূর করার জন্য আছে কোনো ওষুধ? তাবিজ, কবজ, টোটকা, পানি পড়া আছে? কবিরাজের কাছে গেলে কি এই সমস্যার সমাধান হয়ে যাবে? কবিরাজ যদি তাবিজ গলায় ঝুলিয়ে দেয় তাতে কি সমস্যার সমাধান হয়ে যাবে? পানি পড়া দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? ডাক্তার দেখাইছেন বা ডাক্তার দেখাবেন, ডাক্তার ওষুধ দিয়ে দেবে। কিসের ওষুধ দেবে? ট্রিপটিন 25 থেকে শুরু করে ইজিয়াম 10, ফিজিয়াম, এরকম কিছু ওষুধ দিয়ে দেবে। ডাক্তার ভাববে যেন এর একটু ভালো ঘুম হয়, ঘুমের সমস্যা হচ্ছে সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে, যেন একটু ভালো ঘুম হয়, ঘুম হইলে পরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কি তাই? এইরকম মানসিক রোগীদের কি ঘুমিয়ে রাখলেই সমস্যার সমাধান হয়ে যায়?
এটা কি কখনো হয়েছে? না, এটা কখনো হয়নি। ঘুম থেকে উঠলেই কি আপনি আপনার সন্দেহ দূর করতে পারবেন? আপনার মধ্যে যে সন্দেহ ঢুকে গেছে সেই সন্দেহ থেকে কি আপনি বের হয়ে আসতে পারবেন ঘুম ভালো হলেই? না, বের হয়ে আসতে পারবেন না। তবে সেটা আবার কোন ঘুম হতে হবে? সেটা হতে হবে সুনিদ্রা। ব্রেনকে যখন নিউট্রাল করা হবে, ব্রেন যখন শান্ত হয়ে যাবে, তখন যে ঘুমটা হবে, অর্থাৎ মনের প্রশান্তি নিয়ে যে ঘুমটা হবে, সেই ঘুম হলে পরে আপনি এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এই ওষুধ দিয়ে জোর করিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রাখলে এই সমস্যার সমাধান কখনোই হবে না। সমস্যাটা হয় কোথায়? এই যে শরীর নিয়ে সন্দেহটা, একের পর এক সন্দেহ আসতেই থাকে, সন্দেহটা হয় কোথায়? মাথায়। ইটস ওকে, ইটস নট এ ম্যাটার। মাথায়। মাথা মানে মনে। এখন মন কোথায় আছে? কোথায় আছে মন? আমাদের বাম পাশে, ডান পাশে, পেটের মধ্যে, মাথার মধ্যে? কোথায় মন আছে? আপনি কি জানেন যে আপনার মন কোথায় আছে? যদি নাই জানেন, যদি আমরা নাই জানি, ওষুধটা দেব কোথায়? দেহের অর্গানে যদি সমস্যা হয়, ধরুন কিডনি নষ্ট হয়ে গেল, লিভার নষ্ট হয়ে গেল, ব্রেনে টিউমার হয়েছে, তার স্ক্যানিং করলে ধরা যাবে এবং তার চিকিৎসা করা যাবে, তার সঠিক চিকিৎসা আছে। কিন্তু আপনার মনের মধ্যে যে অসুখ বাসা বেঁধে বসে আছে, এই যে সন্দেহটা মন থেকে হয়, সেই সন্দেহটা দূর করবেন কি করে? মনের ওষুধটা দেবেন কোথায় আপনি? তাহলে কি মনের রোগের কোনো ওষুধ নেই? অর্থাৎ এই মনোদৈহিক রোগের কি কোনো ওষুধ নেই? ওষুধ আছে। সেটা কিসের ওষুধ? সেটা হলো কথার ওষুধ, যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার মনের ভুলগুলোকে ভেঙে দিতে হবে, আপনাকে সঠিক পথে নিয়ে আসতে হবে, আপনাকে বোঝাতে হবে যে আপনি যেটা চিন্তা করতেছেন সেটা সম্পূর্ণ ভুল। এগুলোকে বলা হয় সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। স্ট্রাকচার থাকবে, মোটিভেশনাল টক থাকবে, মেডিটেশন থাকবে ব্রেনকে শান্ত করার জন্য। আপনি এমনিতেই এখান থেকে বের হয়ে আসবেন। অর্থাৎ এই রকম রোগীদের যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, গ্যারান্টি এই রোগীরা এখান থেকে বের হয়ে আসবে। এই সন্দেহ সারা জীবনের জন্য দূর হয়ে যাবে যদি সঠিকভাবে তাদেরকে কাউন্সেলিং করানো হয়। তাহলে এই রোগীরা 100% এখান থেকে বের হয়ে আসবে। এখন হয়তো অনেকেই বলবেন, স্যার তাহলে তো এই যে ভিডিও দেখতেছি, অনেক রকমের ভিডিও দেখি, মোটিভেশনাল ভিডিও দেখতেছি, বের তো হইতে পারতেছি না। না, বের হইতে পারবেন না। এই ভিডিও দেখে বের হইতে পারবেন না। আজকে এক পেশেন্ট আমাকে বলতেছে, স্যার 3 বছর হইল আপনাদের ভিডিও দেখতেছি, এই সমস্যার সমাধান কিন্তু আমি করতে পারিনি। এই সমস্যার সমাধান আপনি সারা জীবনে করতে পারবেন না। এই ভিডিও দেখতে থাকেন আর আপনি দেখেন যে আপনার সমস্যার সমাধান হয় কিনা। ভিডিও দেখে যদি সুস্থ হওয়া যেত তাহলে তো অনেক আগেই অনেকেই সুস্থ হয়ে যেত ভিডিও দেখে দেখে। কেন ভিডিও দেখে সুস্থ হবেন না? কারণটা কি? কারণটা হলো ভিডিওটা ফ্রি দেখা হয়, ভিডিও দেখতে টাকা লাগে না। সেই জন্য ভিডিওতে যে কথাগুলো বলা হয়, আমরাই বলি বা যাদের ভিডিও দেখেন তারা যে কথাগুলো বলে, সেগুলো মনের উপর কোনো প্রভাব ফেলে না বা চাপ সৃষ্টি হয় না। আপনি যে সুস্থ হবেন, সুস্থ হওয়ার জন্য যে মনকে পজিটিভ করতে হবে, মনের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে, সেই প্রেশারটা ক্রিয়েট করা যায় না ভিডিওটা ফ্রি দেখার কারণে। ওই যে হালকা ভাবে নেন কথাগুলো, সেই জন্য ভিডিও দেখার পরে কি হয়, 1 দিন বা 2 দিন সর্বোচ্চ ভালো থাকেন, আবার সেই একই অবস্থা, আবার সেই চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে। কারণ ওই একটাই, ফ্রি দেখার কারণে। আর কাউন্সিলিং তো টাকা দিয়ে করতে হবে রে বাবা, কাউন্সিলিং করতে টাকা লাগে, কাউন্সিলিং ফ্রি করানো হয় না। সেই জন্য ওই টাকার চাপে, টাকার যন্ত্রণায় আপনি কথা শুনতে বাধ্য হয়ে যাবেন। দিস ইজ কাউন্সিলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন। কোনো ওষুধই লাগবে না, 1 টাকার ওষুধ সেবন করতে হবে না। এই রোগীদের 100% সুস্থ করে দেওয়া যাবে শুধুমাত্র কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে।